বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মহা পবিত্র বরকতময় রমজান মাসে ইফতারির আগে কষ্ট করে একটি দোয়া একবার পাঠ করুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ ও রিজিকের দরজা খুলে দিবেন। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্তে রোজাদার ক্ষুধা পিপাসা ক্লান্তশ্রান্ত থাকে, তাই এই সময় দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজাহ হাদিস নম্বর 1753। হাদিস অনুযায়ী ও ইফতারের আগে রোজাদারদের দুর্বল অবস্থায় থাকার পরিপ্রেক্ষিতে ইফতারের আগে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রোজাদারের উচিত সারাদিন রোজা থাকা অবস্থায় দোয়া করার সুযোগ হাতছাড়া না করা। বিশেষ করে ইফতারির আগের সময়টিতে দোয়ার জন্য বেশি গুরুত্ব দেওয়া। এ সময় রোজাদার যা দোয়া করবেন তাই কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই সময়টিতে আমরা ইফতার সামনে নিয়ে এই ছোট্ট দোয়ার আমলটি করব, যেটিকে রিজিক বৃদ্ধির আমলও বলা হয় বা রিজিক বৃদ্ধির দোয়া বা রিজিক বৃদ্ধির তাসবিহ বলা হয়। তার আগে আমলটি করার জন্য আপনাকে দুরূদ শরীফ ও ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। কারণ আপনি যদি ইফতার সামনে নিয়ে বেশি বেশি ইস্তেগফার করেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার এই ইস্তেগফারের বদৌলতেই আপনার রিজিকে বরকত দান করবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, দোয়াটি আমি আবারও বলছি। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমি আশা করি আমার চ্যানেলের সকলেই এই ইস্তেগফারটি জানেন। আপনারা এই ইস্তেগফারটি একবার পড়বেন এবং একবার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন। তারপর রিজিক বৃদ্ধির জন্য এই তাসবিহটি একবার পড়বেন। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি অন্তত একবার পড়তে হবে। রিজিক বৃদ্ধি করতে চাইলে আল্লাহর ইবাদতে প্রাধান্য দিতে হবে। ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহর ইবাদতে নিজেকে সঁপে দিতে হবে। রিজিকের পেছনে নয়, যিনি রিজিক প্রদান করেন সেই রাজ্জাকের দেওয়া নিয়মে ছুটতে হবে। হালাল উপায়ে উপার্জন করতে হবে। তাহাজ্জুদ নামাজ সহ সর্বদা রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতাকে দূর করে দিব। আর যদি তুমি তা না করো, তোমার হাত ব্যস্ততায় ভরে দেব, তোমার অভাব দূর করব না। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা মাহে রমজানে সারাদিন রোজা থাকার পর ইফতারি সামনে নিয়ে এই ছোট্ট আমলটি করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার রিজিকে বরকত দান করবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।